যে কোনো বাক্যে একবার ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেলে পরে যদি ভার্ব ইউজ হয় সেই ভার্বগুলো নন ফাইনাইট ভার্ব হয়। সো হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম, আই হোপ ইউ আর অল ফাইন। সো আজকে আমরা পার্টিসিপল দেখবো। পার্টিসিপল কত প্রকার? পার্টিসিপল তিন প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। তিন প্রকার। এবার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো, পাস্ট পার্টিসিপল কোনগুলো এবং পারফেক্ট পার্টিসিপল কোনগুলো। এই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল দিয়ে আজকে আমরা কি করব? বাক্য গঠন করা শিখবো। যে প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো এবং প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে কি হিসেবে কাজ করে এবং পাস্ট পার্টিসিপল বাক্যে কি হিসেবে কাজ করে এবং পারফেক্ট পার্টিসিপল কোন ধরনের বাক্য গঠন করতে ইউজ হয়, ব্যবহার হয়, সেগুলি আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত শিখবো। ওকে, তো পার্টিসিপল কত প্রকার? পার্টিসিপল হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? প্রেজেন্ট, এসইএনটি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট, PERFECT, পারফেক্ট পার্টিসিপল। দেখো, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। ওকে, তাহলে দেখো এবার প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো, পাস্ট পার্টিসিপল কোনগুলো এন্ড পারফেক্ট পার্টিসিপল কোনগুলো। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ ভার্ব আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এন্ড পাস্ট পার্টিসিপল কোনগুলো? পাস্ট পার্টিসিপল হচ্ছে অলওয়েজ ভার্ব 3, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এন্ড পারফেক্ট পার্টিসিপল কোনটা? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে HAVING, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবার শিখবো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল দিয়ে বাক্য গঠন করা। তাহলে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে ভার্ব আইএনজি থাকবে, তাহলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এটা হচ্ছে কোন চ্যাপ্টার? নন ফাইনাইট ভার্ব চ্যাপ্টার। নন ফাইনাইট ভার্ব চ্যাপ্টারের একটা অংশ যেটা হচ্ছে পার্টিসিপল। নন ফাইনাইট ভার্বের অংশ কোনগুলো? ইনফিনিটিভ, পার্টিসিপল এন্ড জিরান। তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। এর আগের ভিডিওতে আমরা ইনফিনিটিভ নিয়ে শিখেছি, আজকে আমরা পার্টিসিপল নিয়ে শিখছি, এরপরে আমরা জিরান নিয়ে শিখবো। ওকে, তাহলে পার্টিসিপল এবং জিরান। পার্টিসিপল এবং জিরানের মধ্যে পার্থক্য কি? পার্টিসিপল এবং জিরানের মধ্যে পার্থক্য এইটুকু যে পার্টিসিপল ভার্বের কাজ করে, জিরানও ভার্বের কাজ করে, কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। আর জিরান কি কাজ করে? জিরান নাউন এবং ভার্বের কাজ করে। তাহলে দেখো, যদি কোনো বাক্যে ভার্ব রয়েছে এবং পরের ভার্বটা আইএনজি রয়েছে, তাহলে সেটা হচ্ছে পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি যুক্ত ভার্ব, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখব আরেকভাবে আছে জিরান ফের কোনগুলো, সেগুলো জিরান চ্যাপ্টারে যে শিখবো। জিরান চ্যাপ্টার কোনটা? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের একটি অংশ জিরান। যখন আমরা জিরান নিয়ে শিখবো তখন শিখবো। ওকে, জিরান এর ব্যাপারে। আজকে আমরা পার্টিসিপলের ব্যাপারে শিখছি। তো পার্টিসিপল দেখো, তাহলে দেখো যে কিছু বাক্য নিয়ে, এবার বাক্য নিয়ে সেই বাক্যগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা দেখব। দেখো যে প্রেজেন্ট পার্টিসিপল 10 থেকে 12টা অর্থ প্রকাশ করে, 12 থেকে 10টা হবে স্ট্রাকচার প্রেজেন্ট পার্টিসিপল বাক্য গঠন করতে, নাকি? তো চলো আমি কিছুটা দেখছি। যেমন একটি বাক্য নিই যে বাচ্চাটি মানে শিশুটি খেলতে খেলতে তার মায়ের কাছে এলো, এটা হচ্ছে একটি বাক্য। দেখো দেখো বাক্যটা হচ্ছে যে শিশুটি খেলতে খেলতে তার মায়ের কাছে এলো। কি করতে করতে? খেলতে খেলতে। কি অবস্থায় আসছে? এসেছে, এলো, পাস্ট টেন্স আছে, কিন্তু কেমন অবস্থায় এলো? খেলতে খেলতে এলো। একটা ফাইনাইট ভার্ব পাবে আর একটা নন ফাইনাইট ভার্ব পাবে। নন ফাইনাইট ভার্বটা কি? নন ফাইনাইট ভার্বটা এই বাক্যে দুইবার কাজ করেছে, বাংলা অর্থ দিয়েছে। দেখো যে খেলতে খেলতে, খেলতে খেলতে, খেলতে খেলতে দুইবার কিন্তু ইউজ হয়েছে ভার্বটা, তাহলে ইংরেজিতে কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে একবারই হবে। দেখো বাক্যটা দেখো, প্রথমে আমরা কি করব? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে মেইন ক্রিয়া, তারপরে যদি কোনো ভার্ব বসে সেগুলো কি হয়? নন ফাইনাইট ভার্ব হয়, আমরা শিখেছি এর আগে।
তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে কে? শিশুটি। কোথায় এলো? তার মায়ের কাছে এলো। প্রথমে এলো ভার্ব, তার মায়ের কাছে, এই যে একটা প্রিপোজিশন, তারপরে এটা কোথায়? কাছে, নিকটে, অর্থে, নিয়ার, কিন্তু টু প্রিপোজিশন বসবে কোন দিকে? তার মায়ের দিকে টু প্রিপোজিশন বসবে। তাহলে দেখো যে বাক্যটার ট্রান্সলেশন হচ্ছে শিশুটি, দ্য চাইল্ড, CHILD, দ্য চাইল্ড, শিশুটি। এলো যার অর্থ হচ্ছে কাম থেকে আসবে ক্যাম, দ্য চাইল্ড ক্যাম, প্রিপোজিশন টু হবে, টু কোথায় এলো? ইটস মাদার, ইটস মাদার, MOTHER। তাহলে দেখো দ্য চাইল্ড ক্যাম টু ইটস মাদার, শিশুটি তার মায়ের কাছে এলো। কিভাবে এলো? কিভাবে এলো? খেলতে খেলতে, যেটা হচ্ছে প্লে মানে খেলা করা। প্লে তো মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, কিন্তু এটাকে নন ফাইনাইট ভার্ব করব। এবং কি অবস্থায় এলো? অবস্থাটা কেমন? খেলতে খেলতে, প্লেয়িং, প্লেয়িং, PLAYING। তাহলে দেখো যে দ্য চাইল্ড ক্যাম টু ইটস মাদার, শিশুটি তার মায়ের কাছে এলো, প্লেইং, খেলতে খেলতে, মানে খেলা অবস্থায় তার মায়ের কাছে শিশুটি এলো, নাকি? তারপরে দেখো, কারণ এখানে দেখো মিলাও, এই যে এটা হচ্ছে মেইন ক্রিয়া, আর এই যে এখানে যে ভার্বটা পেয়েছি, ভার্বের সাথে ING যুক্ত আছে। দেখো তার মানে এটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে যদি আরো বাক্য নিই, স্ক্রিনে আসছে বাক্যগুলি, দেখে নাও। যে সে ডান্স করতে করতে চলে গেল, সে ডান্স করতে করতে চলে গেল। স্ক্রিনে আসছে কিংবা আমি লিখেই দিচ্ছি যে সে ডান্স করতে করতে চলে গেল। এই যে দেখো বাক্যটা, সে নাচতে নাচতে চলে গেল, সে নাচতে নাচতে চলে গেল। তাহলে এই বাক্যটা দেখো, এর আগের বাক্যতে কি পেয়েছি? যে ভার্বটা ছিল, পার্টিসিপল ভার্বটা ছিল, দুইবার ভার্বটা বাক্যে ইউজ হয়েছিল। এখানেও দেখো দুইবার ইউজ হয়েছে। দেখো নাচতে নাচতে, নাচতে নাচতে পেয়েছি। এইরকম ভার্ব যদি বলি, নাচতে নাচতে, খেতে খেতে, খেলতে খেলতে, পড়তে পড়তে, ঘুমাতে ঘুমাতে, বলতে বলতে, তাহলে দেখবে যে কি হবে? স্ট্রাকচারটা দেখেই নাও। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ING বসবে, এই যে স্ট্রাকচার। এবং আদার্স যদি কিছু থাকে তাহলে সেগুলো বসে যায় অবজেক্টের পর। ওকে, তাহলে দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে ভার্বের ING বসে। তাহলে দেখো এই বাক্যটাকে যদি আমরা গঠন করি, সে নাচতে নাচতে চলে গেল, তাহলে এখানে দেখো কি, এই বাক্যে দেখো যে অবজেক্ট নেই, অবজেক্ট নেই, তার মানে কি ইউজ হয়েছে? শুধুমাত্র এই বাক্যে শুধু ইউজ হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপরে ভার্বের সাথে ING যুক্ত হয়েছে। এখানে এই বাক্যে অবজেক্ট নেই, নাকি? তাহলে দেখো এই বাক্যে সাবজেক্ট তো রয়েছে, তাহলে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি, মানে হচ্ছে সে। তাহলে সে এবার চলে গেল, এটা হচ্ছে ভার্ব, তাহলে চলে গেল এটা ভার্ব, তোলে, তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে যদি চলে যাওয়ার হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে, ভার্ব হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে, অ্যাওয়ে হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে, AWAY, ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। নাচতে নাচতে, নাচার ইংলিশ কি? ডান্স, থাকলে ডান্সিং, DANCING। তাহলে দেখো যে হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। তাহলে দেখো এই বাক্যে সাবজেক্ট এটা, ভার্ব হচ্ছে এইটুকু ভার্ব, এবং এইটা হচ্ছে ভার্বের ING ফর্ম। ওকে, তাহলে দেখো সাবজেক্ট ভার্ব, তারপরে ভার্বের সাথে ING বসেছে। তার মানে দেখো যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এর আগে আমরা ভিডিওতে শিখেছি যে কোনো বাক্যে একবার ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেলে পরে যদি ভার্ব ইউজ হয়, সেই ভার্বগুলো নন ফাইনাইট ভার্ব হয়, নাকি? তাহলে দেখো যে হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, এরপরে যদি আরো এরকম বাক্য নাও,
প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে তাহলে সেটা ইউজ করতে পারবে। বাসটিতে উঠো না, এটা চলছে, তাহলে এখানে এটা হচ্ছে দুইটি বাক্য। কি কি? যে বাসটাতে উঠতে বারণ করছি, আদেশ করছি, তাহলে ডোন্ট DONT ডোন্ট গেট অন দ্য বাস, ডোন্ট গেট অন দ্য BUS, ওকে, ডোন্ট গেট অন দ্য বাস, বাসটিতে উঠো না, এটা চলছে, এটা হচ্ছে একটি বাক্য। তাহলে এটা চলছে মানে এটা কি? এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু জড় বস্তু, প্রাণ নেই। ওকে, তাহলে ইট ইজ রানিং, RUN, তাহলে ডাবল ING হবে, ইট ইজ রানিং। কি করছে? বাসটা চলছে। তারপরে দেখো যে ইট ইজ রানিং, এটি চলছে, বাসটা কি হচ্ছে? চলছে। তারপরে দেখো এই যে দুইটি বাক্য, এই দুইটি বাক্যকে যদি আমরা কম্বাইন করি তাহলে কিভাবে বাক্যটা গঠন হবে? যে কি একটি বাক্য নিয়ে এই দুইটি বাক্য থেকে কম্বাইন করে একটি বাক্য করি যে চলন্ত বাসটিতে উঠো না। কি? চলন্ত বাসটিতে উঠো না। তাহলে চলন্ত বাসটিতে উঠো না, এই দুইটি বাক্যকে কম্বাইন করে কি করলাম? একটি বাক্যে পরিণত করলাম। কি লিখলাম? যে চলন্ত বাসটিতে উঠো না। তাহলে এই বাক্যটা দুইটি বাক্য থেকে একটি ছোট্ট বাক্যে পরিণত হলো যে চলন্ত বাসটিতে উঠো না। তাহলে কি বলেছে? বাসটি চলছে, সেই চলন্ত বাসটা কেমন অবস্থায় আছে? বাসটা চলন্ত অবস্থায় আছে, তার পরিস্থিতি কি? সে চলছে, থেমে নাই। তাহলে কি? বাসটা কি? দ্য রানিং বাস, তার স্ট্যাটাসটা কি? সে চলছে। এবং কেমন বাস? চলন্ত বাস। তাহলে চলা, রান থেকে আসছে কি? রানিং বাস। অ্যাডজেক্টিভ, নাউনটা কি? নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এখানে, নাকি? নাউনের অ্যাডজেক্টিভ। বাসটা কেমন? নাউনের আগে কি বসেছে? রানিং। রানটা এখানে কি? রানটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। কার? বাসটার, বাস নাউনটার। তাই পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে এবং কি? ভার্বের কাজ করে। তাহলে দেখো যে প্রথমে ডন্ট ইউজ হবে, যে ডন্ট গেট মানে হচ্ছে গেট ওয়ান মানে হচ্ছে চাপা, মানে চাপা মানে কি? চড়া, কোনো গাড়িতে চড়া বোঝাতে। ওকে, তাহলে ডন্ট গেট ওয়ান, উঠো না কোথায়? দ্য রানিং বাস, বাসটা কেমন? রানিং, অ্যাডজেক্টিভ, রানিং বাস। তাহলে দেখো যে ডন্ট গেট অন দ্য রানিং বাস, চলন্ত বাসটাতে উঠো না। এভাবে যদি আরো বলি যে স্ক্রিনে আসছে সেই বাক্যটা, সেখান থেকে লক্ষ্য করো যে কি? ইট ইজ এ ফ্লোয়ার, দ্য ফ্লোয়ার ইজ ফ্লোটিং। তাহলে এই দুইটি বাক্যকে যদি কম্বাইন করি, যে এভাবে বলি যে ভাসমান ফুলটি আমার কাছে নিয়ে আসো, বা যে ফুলটি ভাসছে আমার কাছে নিয়ে এসো। সংক্ষেপে যদি এই বাক্যটাকে বলি তাহলে এভাবেও বলতে পারি যে ব্রিং দ্য ফ্লোটিং ফ্লোয়ার টু মি, যে ভাসমান ফুলটি আমার কাছে নিয়ে এনো। ওকে, বা নিয়ে আসো। তারপরে দেখো পাস্টের ক্ষেত্রে করব, এর পরের দিন আমরা পাস্টের ক্ষেত্রে করব, কারণ হচ্ছে ভিডিও আজকে বড় হয়ে গেছে। সো ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to the channel and please select all notification to get more videos. So see you again in other videos.